হ্যালো হাই, আশা করি সবাই ভালো আছো। আবারও একটি ব্লগের দ্বিতীয় অধ্যায়ে সবাইকে স্বাগতম। অনেকেই আগের ব্লগটাতে বলছিলে শুধু গানে গানেই কেটে গেল, ঠিক মজা আসলো না। তাই এবার ভাবলাম ব্লগ দেবো না, একটা গল্পই বলা যাক। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ ও গল্প। দুপুরে বুরুডি লেক থেকে শীতল হাওয়া খাওয়ার পর আমরা এবারে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ধারাগিরি ওয়াটারফলস, ওই জলপ্রপাত আর কি। বুরুডি যতটা না উঁচুতে ছিল, এ দেখি তারও উঁচুতে নিয়ে যাচ্ছে আমাদের সারথি বাদলদা। আঁকা মাকা পাহাড়ি পথ ধরে চললাম আমরা ধারাগিরির উদ্দেশ্যে। সঙ্গে রাস্তার গায়ে ঢলে পড়া উঁচু উঁচু পাহাড়, জঙ্গল, আরও ওই পাহাড়ের বুক চিরে থাকা ছোট্ট ছোট্ট কিউট থানতীর্থগুলো। তো হঠাৎই আমাদের গাড়ি থামলো রাস্তার মাঝে একটা জায়গায়, কিন্তু কই জলপ্রপাত। বাদলদাকে জিজ্ঞেস করায় বলল, ওই যে দেখছো নিচে মাঠের মধ্যে দিয়ে চলে গেছে একটা রাস্তা জঙ্গলের ভেতর, ওখানে নাকি আমাদের গন্তব্য ধারাগিরি। বাদলদাকে বলি, তাহলে চলো আমাদের সাথে নিয়ে। আমি কেন, এ তো এরা আছে। দেখি কয়েকজন স্থানীয় ছেলে মেয়ে গাইড করে নিয়ে যাচ্ছে মানুষজনদের ওই ধারাগিরি ওয়াটারফলসে। ধারাগিরি যাওয়ার রাস্তাটা কিন্তু খুব মজাদার। চারিদিকে দেখলাম পাহাড়ে পাহাড়, মাঝে সবুজ মাঠের বুক চিরে স্মৃতির মতো চলে গেছে রাস্তা। আমরা সেই রাস্তা ধরে এগোতে থাকলাম। ওটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমরা পাগলের মতো চিৎকার করছিলাম, আর সেই চিৎকারই প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল আমাদেরই কাছে। মাঠ পেরোতেই পড়ল গভীর জঙ্গল। এত ঘন জঙ্গল খুব কমই দেখেছি প্রায়। সেই জঙ্গলের পথ ধরে এগিয়ে চললাম। এদিকে অন্ধকার হয়ে আসছে, সন্ধে নামবে, তাই তাড়াতাড়ি পা চালালাম। যেতে যেতে দেখলাম রাস্তার ধারে কয়েকজন বাঁশ কাঠ দিয়ে কি যেন ঘর টাইপের বানাচ্ছে। শেষ পর্যন্ত এত কঠিন রাস্তা পার হওয়ার পর পৌঁছেই গেলাম আমাদের গন্তব্য ধারাগিরি ওয়াটারফলস। সত্যি এক অবাক করা সৃষ্টি। পাহাড়ের মাঝে দিয়ে সরু ধারার মতো শুভ্র সাদা হয়ে ঝরে পড়ছে ধারাগিরি। চারিদিকে একটা অপ্রাকৃতিক নিস্তব্ধতা বিরাজ করছে, যেন আমরা একটা অন্য জগতে এসে গেছি। সন্ধে হয়ে যাওয়ায় এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম গান করতে করতে। কাছে দূরে যেখানেই থাকো, পরের দিন আমাদের গন্তব্য ছিল চিত্রকূট পাহাড়। হ্যাঁ, এটাই আগের দিকে যেটা দেখতে পাচ্ছি। সোজা সিঁড়ি বেয়ে উঠে গেছে পাহাড়ের একেবারে চূড়ায়, আর সেই চূড়ায় রয়েছে এক সুদৃশ্য শিব মন্দির। চিত্রকূট আর শিব মন্দিরের কিছু একটা কানেকশন হয়তো আছে, আমি ঠিক বলতে পারবো না। সেটা নিয়ে ভেবে ভেবে আমরা চলতে থাকব। উপর থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, আপনাদের মুখে বলে তা বোঝাতে পারবো না, তা শুধুমাত্র দেখে অনুভব করা যায়।
একের পর এক পাহাড়গুলো শুয়েছিল দিগন্ত রেখা ধরে। আমি হয়তো হিমালয়ান রেঞ্জ দেখিনি, কিন্তু এই মালভূমি এলাকার রেঞ্জগুলো আমাকে অবাক করছিল বারবার। পিটাই পাউডার আর আলুর তরকারিতে আমাদের টিফিন সারা হলো। সামনে ছিল এই সুদৃশ্যময় পেন্টিং। তারপর আমরা গেলাম রামকৃষ্ণ মঠে। এর পরের গন্তব্য ছিল আমাদের সেই ছোট্টবেলার পথের পাঁচালীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন গৌরীকুঞ্জ। আমরা যখন গৌরীকুঞ্জ থেকে বেরোচ্ছি তখন দেখতে পেলাম পাশে একটা মেলা। ড্রাইভার কাকুকে জিজ্ঞাসা করতে বলল, হ্যাঁ, এই কয়েকদিন ধরে এই মেলা চলছে। ঠিক কিসের মেলা তা ঠিক বলতে পারলাম না। এরপর আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রাতমোহনার উদ্দেশ্যে। পাশে যে নদীটি দেখছেন এটি হলো সুবর্ণরেখা নদী। এখানেই যাচ্ছি আমরা। আর ওখানে রয়েছে একটা সুন্দর ওয়াটারফলস, আর জায়গাটার নাম হলো রাতমোহনা। অঝোর ধারায় বয়ে চলেছে এই সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখার এই নামটি খুব অসাধারণ। এই নাম দেওয়ার কারণটাই হলো সোনার মতো এই জলের কালার। সত্যি সোনা পাওয়া যায় কিনা তা বলতে পারবো না, কিন্তু আমি বুক করে এসে আমার আর এই নদীতে নামা হলো না। এটি হলো সেই জলপ্রপাত। সত্যিই খুব সুন্দর। সুন্দর হলেও এর কাছে গিয়ে বুঝতে পারলাম এর ভয়াবহ অঝোর ধারার সেই রূপটি। বর্ষাকাল বলে কি জানি না, কিন্তু দেখছিলাম এর জলপ্রপাতের জল আস্তে আস্তে ধীরে ধীরে বেড়েই চলেছে।
পুরুলিয়া গেলেও ঠিক একই রকম এইরকম গ্রাম দেখতে পাওয়া যায়। গ্রামের একটা বৈশিষ্ট্য হলো এদের সুন্দর আলপনার কারুকার্য। মোহনার পর আমাদের পরের দ্রষ্টব্য সিদ্ধেশ্বরী হিলটপ। এই জঙ্গলে ঘেরা রাস্তা সোজা উঠে গেছে এই উঁচু পাহাড়ে চূড়ো, যেখানে রয়েছে সিদ্ধেশ্বরী শিব মন্দির। রাস্তার শুরুতে আমরা ঠিক বুঝতে পারছিলাম না কতটা উঁচুতে আমাদের উঠতে হবে আর কতটাই না পরিশ্রম আমাদের হতে চলেছে। ভিডিওতে দেখে ঠিক বোঝা যাবে না, কিন্তু সত্যি এর খাড়াই অনেকটাই। উঠতে উঠতে আমরা বারবার হাঁপিয়ে যাচ্ছিলাম। উপরের চূড়ায় পৌঁছে এত সুন্দর একটা মায়াবী দৃশ্য দেখে আমাদের সব পরিশ্রম এক নিমেষেই জল হয়ে গেল। দূর থেকে ওই নিচে ছোট্ট ছোট্ট জলাশয় আর জঙ্গলগুলো কি অসাধারণ লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো পিঁপড়ের বাসস্থান। তোর বাচ্চা আছে। ফাইনালি গাইস, আমরা কেদারনাথ দেখতে পাইনি, কিন্তু এখানে ঘুরে নিলাম। এই সেই বাবা সিদ্ধেশ্বর তো পরে আছে, একেবারে পাহাড়ের চূড়ো। এখান থেকে দৃশ্য আরো মজাদার, আরো সুদৃশ্যময়। এই দৃশ্যগুলো চোখের সামনে না দেখলে অনুভব করা যায় না, যতই ভিডিওতে ডেসক্রিপশন দেওয়া যাক না কেন। তাই আর কিছু বলছি না, আপনারা আবহ সঙ্গীতে এই দৃশ্যগুলোর অনুভব করুন। এই মন্দির নিয়ে একটা কাহিনী প্রচলন আছে। এর আসল মূর্তি নাকি এখানেই ছিল, আর ছিল অনেক ধন সম্পত্তি। কোনো এক অধর্মী সম্রাটের নির্দেশে এই মন্দির ভাঙা হয়। এখানেই ছিল সে পুরনো মন্দির।
তারপর নতুন করে গড়ে তোলা হয়। মন্দিরের চারপাশে কিছু অশিক্ষিত মানুষ তাদের কারুকার্য ছড়িয়ে রেখেছিল। আপনারাও গেলে দয়া করে এই কাজটি করবেন না। আজকের মতো এতটাই। আপনাদের সাথে দেখা হচ্ছে এই ভিডিওর নেক্সট পার্টে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।